আমরা নবী জমিনত তশরিফ আনবার আগে আরো তিনজন নবীরে আল্লাহ জমিনত দিছিলা লগে কিতাব দিয়া। হযরতে দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ কিতাব যেখান দিছিলা এখানের নাম হইল জাবুর। মুসা আলাইহিস সালাম রে যেখান দেব সেখানের নাম তাওরাত। ঈসা আলাইহিস সালাম রে কিতাব যেখান দেব হইছে এখানের নাম আসলে ইনজিল। নবী হল জমিন থেকে যাইতে কিতাব এনে লইয়া গেছেন না রাখিয়া গেছেন উম্মতর সামনে, তারা বুঝাইয়া দিয়া গেছে। এরপরে মানুষে আল্লাহ বলছে, নবী বলছে, ইসলাম বলে গেছে। আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে তশরিফ নেওয়া 1434 বছর প্রায়, এখনো এই নবীর উম্মতে নবী বলছেন না। 557 হিজরি মিশিরও এক বাদশাহ আসলা যার নাম নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। রাত্রে স্বপ্নে দেখলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মানুষ তার সামনে আনছে, আনিয়া দেখাইতে এই দুইটা মানুষটা কি, হে নুরুদ্দিন তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙিল, ওযু করলা, নামাজ পড়িলা। এর সাইতে এক নামাজ আছে যে নামাজের নাম হইল তাহাজ্জুদ। আবার ঘুমাইলা, ঘুমানির পরে আবার স্বপ্নে দেখেন আল্লাহর নবী এই দুইটা মানুষ বললেন না, ও দুইটা মানুষ, হে নুরুদ্দিন এই দুইটা মানুষটাকে তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙিল, ওযু করলা, নামাজ পড়িলা, আবার ঘুমাইলা। ঘুমানির পরে আবার দেখেন এই দুইটা মানুষ, হে নুরুদ্দিন এই দুইটা মানুষটাকে তুমি আমারে রক্ষা করো। ঘুম ভাঙিল, ওযু করলা, দেখলা আর তো ঘুমাইবার সময় নাই। ব্যাপারটা কি? ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা সমহুদি রহমাতুল্লাহ আলাইহি আছে। তার ওয়াজির যে আসে তারে আল্লাহ রাখিয়া রাত আনিয়া ওয়াজির দিয়ে কইলে আমি এই স্বপ্ন দেখলাম। ওজিরে কইলে স্বপ্নটা আপনি কারোর কাছে কইবা না, আপনি রেডিও কোয়া। ফজরের নামাজ পড়িয়া মদিনা যাইতে হইব, কোন অঘটন ঘটে মদিনা। আমি সব ব্যবস্থা করব, আপনি আপনার নাস্তা করুক, ব্যবস্থা করুক। আর যাওয়ার সময় আপনার ব্যাংক থেকে এই জোয়ানার দিরহম দিনার যেটা আছে ওটা খুব বেশি করিয়া লগে লইবা, দরকার হইব। তো ফজরের নামাজ পড়ছেন, পড়ার পরে দেখা গেছেন প্রধান ওজিরে মিলিটারি 22 জন লইয়া আইয়া ঘরের সামনে হাজির। 22 আর 3 3 2 26 জন রওনা দিলা মদিনা। 16 দিনের রাস্তা অতিক্রম করিয়া যখন মদিনার বর্ডার গিয়ে পৌঁছার পরে গোড়া থেকে নামিয়া গোসল করলা, এখানে আল্লাহ নবীর দেশ। গোসল করিয়া আবার গোড়ার উপরে শোয়া রইলা, মদিনা শরীফ গেলা। যত জীবজন্তু জমিনও আছে ইতায় যত সময় দেখছে না মানে না। মূর্খরে যদি ফুটবা জুড়ে যাইও না, বন যাইও না, তোমরা বিড়ালে ধরবো, এখন মূর্খে মানবো না, আসে মানবো কোন সময় গাড়ো ধরার বাদে, গর্দনার ধরার বাদে কইব মানছি খামাইব। মানুষ যা তৈলাম আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা সব খাম হইল আনা দেখিয়া। বেহেশত মদিনাত একটা টুকরা আছে মসজিদের ভিতরে, যে টুকরার নাম হইল বেহেশত। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার যে ঘর আমি বাস করি আর আমার যে মিম্বর রাখা আছে, এই মাঝখানোর জায়গা যেখানে এখানে হইল বেহেশতের এক টুকরা। হিন যাওয়ার পরে যে দেখতে বেহেশত দেখা যাইলেন, ও মানার নাম হইল ঈমান, হুনার নাম নাই। এর কারণে মদিনাত বর্তমানে মসজিদ আর মসজিদের বাইরে যে নামাজের জায়গা করা হয়েছে, 7 থেকে 8 লাখ মানুষের নামাজ পড়তে কোনো অসুবিধা হইত না। তো বীর ও জায়গা
আল্লাহ নবী ফরমাইছে নিকান ব্যস্ত টুকরা সারায় মানি লইছে খুব বেশি ভিড় হয় এখন ইনো যাইতে সময় পারমিশন লাগে এই বেহেশতের টুকরা বাসায় আইয়া নামাজ পড়ি না ইমাম সাহেবের পিছনে সালাম ফিরাইছেন ইমাম সাহেব তখন লাফ দিয়া উজির দাঁড়াইছে দাঁড়াইয়া উজিরে জানাইলা যে মিসিরের বাদশা মদিনাতে আইছেন তুমি তেন সারা তান লগে দেখা করিয়া যাও তাই তোমার তানরে দান করবা লিল্লাহ কইলে তো মেসা বখল যাইবে দান হইলে সারা বাদশারে ইশারা দিছেন আপনি দেখুন জানি হদটা দেখুন সকাল থেকে বিকাল পর্যন্ত মদিনার মানুষ অনবরত আইত্রা তান হাত থেকে দান নিত্রা বিকালে অজিরে তান বাসায় জিজ্ঞাসা করলো বাদশা এই ডটারে দেখছো নি বলে না এই ডটারে দেখছি না তখন অজির দাঁড়াইয়া কইলা হোসেন মদিনাত ইলা কোনো মানুষ হইছেন নি যে মানুষে আমার বাদশার দান আইয়া নিছে না কইলা না সব আইছেন বারবার হয় কত সময় হওয়ার পরে একটা একজন কইলা হ্যাঁ দুইজন মানুষই আইছে না এখানে তারা ফরর খায় না কত বড় ফরেজ জ্ঞান বাসায় কইলা 10 জন মানুষরে আনো চাই আইতে সময় যে বেশি আর জেলা আটি আইছে দেখার লগে লগে বাদশার চেহারা বদলি গেছে দুইটা আল্লাহর নবী একবার নাই দুইবার নাই তিনবার দেখাইলা এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আমি যেটা বয়ান করছি না হাদিস কইছি না ওটা বানাইবেন এই মানুষের সামনে কইব আর শেষে কইব আমি কইছি তুমি জানি রাখো তোমার ঠিকানা হইল দুজক রাসূলুল্লাহ ফরমান যদি আমার কোন উম্মতে আমারে দেখে নিশ্চয় আমারে দেখছে কেননা শয়তানে আমার সুরত ধরতে পারে না যে নবীর উম্মত আমরা এই নবীর সুরত শয়তানে ধরতে পারে না যদি দড়ি লইতে একটা মানুষও জমিন নবী দেখি লইছে কইয়া সারা ঘুরে হইয়া তার দ্বারা সম্ভব নয় আমরা নবীর ফটো আছেন আমরা নবীর ছায়াও নাই মুসান্নফে আব্দুর রাজ্জাক ও কিতাবটা বার হলে ভাবা যায় আমরা নবী সূর্যের আলো চন্দ্রের আলো দাঁড়াইলেও যে কোনো জায়গায় দাঁড়াইলে রাসূলুল্লাহর ছায়া মোবারক গিয়া মাটিত পড়ছে না শয়তানে রাসূলুল্লাহর সুরত ধরতে পারে না যদি পারতো তাহলে কতজন রে গুমরাহ করলো না আব্দুল কাদের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জাগাত ওয়াত নামাজের মুসাল্লা হঠাৎ তার সামনে দেখা যায় ফর্সা আনবাইনায় সামনে দাঁড়াইয়া কইল আব্দুল কাদের তোমার ইবাদতের উপরে আমি ও পরিমাণ খুশি অতদিন আমারে আনা দেখিয়া সজিদা ফসলায় আইজ আমি তোমার সামনে আইলাম আল্লাহ তুমি আমারে সজিদা করিলা আজ থেকে তোমার উপরে যত বস্তু হারাম করিয়া দিয়েছিলাম সারা হালাল হয়ে গেল গিয়া খাও মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখলা হারাম তো হালাল হইতো পারে না একমাত্র ওই সময় ফামানিত তররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই পেটর বুকে জায়গা পড়ি গেছো পেটর ক্ষুধায় জায়গা পড়ি গেছো দিয়ে খাওয়ার কোন বস্তু খাইছো না এই সময় যদি হারাম কোন বস্তু খাও খাইয়া তোমার জীবিকা রক্ষা করো এক বাড়ির আশ্রয় লইতে পারো পেট ভরি খাইও না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন যা পারো খাইলাও আবু হানিফা ফরমাইন ও তারা খাইয়া তুমি এক বাড়ির আশ্রয় নিয়ে খারো আশ্রয় লইতে যদি পারো এর চেয়ে বেশি খাইও না ওটাও তোমার লাগি যথেষ্ট মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখলা আমি তইলা নাই হইলে একবার সুই সঠিফা মারি দেখি যাই হইলা লা ফরমাইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হইতে অন্ধকার হয়ে গেছে লাফ দিয়ে করে গেছে শয়তানে আল্লাহর সুরত ধরে আইছেন আল্লাহর তো সুরত তাই না আছে লাইসা কামিসলিহি শাইউন হরে গিয়া কইল রে আব্দুল কাদের বহুত
অলি হল মানুষ হল রে আমি গুমরা হলাম, তরে ফাললাম না একমাত্র তোর ইলিমে তোরে রক্ষা করছে। কিতায় রক্ষা করছে? ইলিমে দিছে আরেক কুসা। শয়তানি গইল শঙ্করাত, শঙ্করাত বুঝো তো, দবাই খাটে, যাইতেও খাটে, বাকিটায় যাইতে খাটে না, হ্যাঁ আইতে খাটে না, এক সাইড খাটিবার। শঙ্করাত হইল দুইয়ারা, হে মহিউদ্দিন তোর ইলমে তোরে বাঁচাইলো, নাইলে আর বাঁচিসলে না, যদি হইতে আমার ইলমে আমারে বাঁচাইছে, কাম শেষ করিলেছিল। ফিরাউন আর যে বেটি বিয়া করছে আসিয়া না, ইন্না লিল্লাহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। শয়তানে ঘর বহুত রে আমি বাঁচাইতাম, নষ্ট করলাম, তোরে ফাললাম না, ইলমে বাঁচাইলে। তাই উত্তর দিছ না, আমার আল্লাহ আমারে রক্ষা করছে, ইলমে নি। ফেরাউন আর তার বিবি যে বিয়া করছে, যে বেটি বিয়া করছে আসিয়া, গরমর দিন নদীর ঘাটো, নীল নদীর ঘাটো গিয়া ঠান্ডা খার। শয়তান মানুষ সুরতে আইসে আইয়া হইল, এই তুই যদি আল্লাহ আসছে তোর গরম লাগতো কিরে? কোন মুখে আল্লাহ দাবি করছ? তুই যদি আল্লাহ, তাহলে তোর গরম লাগতো কি? সূর্য হরাই দিস না, পারবনি। সূর্য এখানোর কথা মানত না, তার কক্ষ হতে চলে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্যরে আল্লাহ যে দায়িত্ব দিছে, তার দায়িত্ব চালায়। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন আলফি সানাতিন, সামান্য চিন্তা লাগাও। সূর্য চাক্কা আছে না, গিলা আছে, স্টারিং, এক্সেলেটার, যায় কিলা, এগুলো যায় কিলা? সূর্যরে কেউ ফিরাইতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূর্যরে ফিরাইয়া আনলা হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। খায়বরের মাঠে আল্লাহর হাবিবে হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে পাইয়া কইলা, আলী তুমি বসো। আলী বসার পরে রাসূলুল্লাহ তান মাথা মোবারক আলীর জানুর মধ্যে রাখি আল্লাহর হাবিবে আরাম ফরমায়। আলিয়ে কিন্তু আসরের নামাজ পড়ছেন না। হযরতে আসমা বিনতে উমাইসে ফরমাইন, আমি দেখলাম সূর্য ডুবে গেছে, আসর পড়ছেন না। তিন কারণে যদি মানুষে নামাজ খজা করিলায়, আদায় করিলেও আল্লাহর যাতে ধরত নাই। ৪ নম্বর কারণে যদি কোনো মানুষে নামাজ খজা করে, আল্লাহর যাতে ধরব। ই খজা যেগু খসলা যে পড়িটাই নাই না, পড়া লাগে। তার 3টা কারণ হইল, এক হইল যদি আপনি ঘুমতা হো, ঘুম ছাড়ে না, খেয়েও জাগায় না, খজা হয়ে গেছে, বাদে পড়িও। যদি বুলি যাও তে যখন ইরাই দিব তুমি পড়িও। আর যদি বেহুশ হইয়া পড়ির, জমিন হুশ নাই, সময় খোঁজা যেটা হইব ওটারে আপনি ফিরাইয়া পড়া লাগবো। হযরত আলী বেহুশ নাই, হযরত আলী ঘুম নাই, হযরত আলী পুলিশ হইল না। আল্লাহ নবীরে জানু মোবারক লইয়া নিশ্চিন্ত মানে হযরত আলী বসিয়া রইলা। হযরত আলী দেখলা, আমি যদি নড়াচড়া করিতে আল্লাহ রাসূলের কষ্ট হইব। আর আমি আপনার সামনে আয়াত পড়িছি, আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমায়, আমার নবীরে যদি কোনো মানুষে কষ্ট দিলে ইগুর মাফি নাই, ইগুর লগে আমি কঠোর শাস্তি রাখলাম। নবীর কাছে ভুল করিয়া মাফ চাইবার নাই, মাফ দিবানি। আল্লাহর কাছে ভুল করিয়া যদি মানুষে মাফ দেয়, ফেরাউন 400 বছর বাঁচিছে, সর্দিও করছে না, খালি বেমার, খালি বেমার। হ্যাঁ, আমার বেমার মানে খুব ভালো হয়েছে নি। ফেরাউন 400 বছর বাঁচিছে, একদিন সর্দিও করছে না। বেমার পড়ার বাদে মুখে দিয়ে আল্লাহ আইনি না, আল্লাহর এক বন্দার খান্দ, ডাইন খান্দ যে ফরিস্তা বাদ, তাই নাকি লেখন কিরামান কাতিব। 30 বছর বাদ রইলে একটা নেকিও হইলা না। আর মানে নি
আল্লাহর কাছে গিয়া হইলা, আল্লাহ আপনার বন্দার কাছে আপনি আমারে পাঠাইলাই নেকি লেখবা লাগি, আমি 30 বছর হয়ে গেছে কাগজ আর কলম ব্যবহার করা লাগছে না, আমি আর ইনো গিয়া কিতা করতাম, আল্লাহ আমি ফিরিয়ে আইলাম। আল্লাহ কইলা সামান্য অপেক্ষা করো। হযরতে জিবরিল রে কইল, জিবরিল যাও সে নবীর গর্দনার রগ ধরিয়া টান মারো গি যাও। টান মারার লগে লগে বেদনায় ধরছে। এখন হয় আল্লাহ আল্লাহ হন্নি না। আল্লাহ কইল অতদিন খানো আসলাই। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমাইন সাহাবী হল গাছর পাত্তা, কাঁঠাল গাছ বা যে কোনো গাছর পাত্তা যদি লাল হইয়া তলে পড়ে তোমরা কিতা বুঝো বলে, ইয়া রাসূলুল্লাহ গাছ বেমারে ধরি দিছে। এর কারণে আমরা গাছ নাই, শিমুল গাছ নাই, তাই কুমা গাছ নাই, এংলা নাই, তাই বছর একবার সারি বদলায়। কাঁঠাল গাছর পাত্তায় কিন্তু সারা বদলায় না। রাসূলুল্লাহর উত্তরে সাহাবাই কেরাম হলে জানান, ইয়া রাসূলুল্লাহ এই গাছ বেমারে ধরি লইছে। বেমারে ধরার ভরে গাছর পাত্তা জড়িয়া পড়ে বলে জয়। আল্লাহর হাবিবে ফরমাইন বেমারে ধরার ভরে গাছর পাত্তা জড়ে বলে জয়। জানি রাখো আমার উম্মত যখন বেমার ভরব, হাই হুতাশ করত নাই, ধৈর্য ধরব। গাছ বেমারে ধরলে জেলা পাত্তা জড়িয়া পড়ে, আমার উম্মত বেমার ভরার ভরে তার শরীর থেকেও লাগুনা জড়িয়া ভরি যায়। এর কারণে আল্লাহর হাবিব যখন বেমারি দেখা যাইতা হইতো ফরমাইতালা বাসা তুহুরুন, ক্ষতি নাই, তুমি পা করায়। 400 বছর তো বাঁচিল না, আল্লাহ দাবি করলো যেদিন তোর সৈন্যা খানো ফানিত বুড়াইছেন না, মুখ বাবাইয়া কইছে আমি ইমান আনলাম মুসা আর হারুনের রবর উপরে। আল্লাহ জানাইলো জিবরিল মুখ ওখান গিয়া ফেক দিয়া ডিভা মারো। জিবরিলে জানতে চাইন আল্লাহ কেনে ফেক দিয়া ডিভা মারতাম, বলে আমার নাম রহমান আর রাহিম, আমার রহমান রহিম নামে যদি জুস মারি দে তাহলে আমি আল্লাহর যাতে মাফ করিয়া দিতে সময় লাগতো না। আচ্ছা এইগুলো যখন হইছে হওয়ার বাদে ফেরাউন তুই মনে হয় লানতি শয়তান, এই জানি রাখ তো তাকি আমি বালা লাগছে দগিয়ে ধরবা। শয়তানে হয় আমি তো তাকি বালা, বলে তুই নামা তাকি বালা কি লইবে, বলে জানি রাখ আমি তো লাহান আল্লাহ দাবি করছি না, আল্লাহর একটা হুকুম রে অমান্য করার কারণে আমার এই অবস্থা হইছে। জানি রাখ আমি সারা ফরিস্ত প্রধান আসলাম, হেড আসলাম, মুআল্লিমুল মালাইকা আসলাম। যখন আল্লাহর জাতে আদম আলাইহিস সালাম রে সজিদা করবার কথা কইছলা, সারাই সজিদা করছলাম, আমি মানছি না। তখন আল্লাহর জাতে আমারে বিতাড়িত করে। জিবরিলের মতো ফেরেশতা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হইছে না আমার ব্যাপারে। মিকাইলেও পারছেন না, ইসরাফিলও পারছেন না। তোর সফাত হাসরের দিন আল্লাহর কাছে কে করব? এখন সবাই আছে বাড়ি যা, মুসার কাছে যা গিয়া তওবা কর আর ঈমান আন। হেও রেডি হয়ে গেছে, যাইতে হইল যা আরে কোন নষ্টই জাননি হইল হুন কিতা কিতা হুনতাম বলে। এখন গিয়া যখন হইবে তুই আল্লাহ নাই, তোর গইনতে তোরে মারবা, দবাই খাটে না। রাবিয়া বছরিয়া ডেইলি রাত্রে একবার রাত শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন। একদিন ই পরিমাণ ঘুম লাগাইছে, ঘুমাইয়া উঠিছেন, উঠিয়া দেখছেন তাহাজ্জুদের রক নাই। কারণ ফজরের রক যখন হামাই যায় তখন আর তাহাজ্জুদ হয় না, মসজিদের আজান নাই। রোজা মাস যে আজান দেয় ওই সময় সেহরি খাবার সময় শেষ নেই, ওই সময় ঘুম থেকে উঠিয়া দেখেন তাহাজ্জুদের সময় নাই, খান্দন আরম্ভ হল্লা। ঘুমানির আগ পর্যন্ত আর খান্দন বন্ধ হয় না। হাই রে হাই, আইজ আমার তাহাজ্জুদের নামাজ হজ হইল। পরের দিন রাত তাহাজ্জুদের সময় হইছে, আইয়া তানে খে জায়গায় ও রাবিয়া ঘুম থেকে উঠি যাও, তাহাজ্জুদের রক্ত হয়ে গেছি গিয়া। উঠিয়া জিজ্ঞাসা করলা তুই খে? বলে আমি শয়তান। শয়তানের হাম হইল মানুষরে ঘুম লাগানি, তুই আমারে জাগাস কেনে? উত্তর দিছি খাই তোর নামাজ কজা করাইলাম, যে পরিমাণ খান্দিস ই খান্দনে তাজুদ হরিয়া যতখান সওয়াব হইত দরজা বাড়িতে এর বেশি হয়ে গেছে, গতিকে থরে সজাগ করে দেওয়া গেল। হে থারিগু দবাই কাটে। শয়তানে আল্লাহর নবী আমরার নবীর সুরত ধরতে পারে না, আর বাকি যার সুরত ধরতে চায় পারব। আমরার নবীর ছায়া কোনদিন জমিনও পড়ছে না, ছায়া ব্যতীত, ছায়া বিহীন।
চন্দ্রের আলো, সূর্যের আলো, যে আলো তো যাও না যাই না কেন, আল্লাহ নবীর কোন ছায়া গিয়া জমিন ভরছে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। দুটা দেখার পরে মিশরের বাদশার চেহারা বদলে গেছে, দুইটার কেউ নাই। তখন মদিনার মানে কইলা, হে মিশরের বাদশা, এই দুইটা মানুষ সম্পর্কে যদি আপনি কোনো উচ্চবাচ্য করেন, আমরা আপনার ভাই বিবলি যাইব। আত করে দিছে, আমরা করতে সময় লাগবে। মাত্র 557 হিজরি। তখন বাদশাহ জিজ্ঞাসা করলা, বাদশাহ তুমি বাড়ি হইতে কি আইছো? আমরার বাড়ি ইনো নাই, অন্য জায়গাতে আছি, দূর দেশে আমরার বাড়ি। আইসলাম হজ করার পরে আইসলাম মদিনার। ই পরিমাণ মায়া লাগছে মদিনার লগে, নবীর রওজা ছাড়িয়া যাইবার ইচ্ছা হয় না। তাকো কেন বলে, রাসূলুল্লাহর বর্তমানে যে রওজা শরীফ আছে ওটার খুব সাইটে একটা কামরাত থাকি, ঘর থাকি। হইলে আমি ঘরটাকে একবার দেখি আই। গরো গেলা, যাওয়ার বাদে মুসল্লা ইনো তসবিহ যার সুন্দর হারি আল্লাহ বিল্লাহর পরিবেশ। কাল কিয়ামতের দিন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহ কামুল হাকিমিনে তার কুদরতর পিন্ডি বার করিয়া মানব জাতরে জানাইবা, তোমরা আমারে আনা দেখিয়া সারা জীবন সজিদা বসলায়, আইজ আমি তোমরার সামনে আমারই সজিদা করো। রাসূলুল্লাহ ফরমান, সারা আল্লাহর জাতরে সজিদা করবা। দুই গুরু মানুষ দাঁড়াই রইবা, তারা পিঠিকা 4/8 ইঞ্চি তক্তা দেখই করে বেন্ডুইগুনি এমন ভাবে শক্ত হইব, তারা আগে কি পারতো না, করে দিয়ে গিয়া বড়বা। ইয়া রাসূলুল্লাহ, এই গুরু কোন গুরু যারা জীবনে নামাজ পড়ছে না? রাসূলুল্লাহ ফরমায়, না এই পরিমাণ নামাজও পড়িছে, তার নামাজের কোনো সীমা নাই, কিন্তু এই নামাজটা পড়িছে রিয়া আর সুমআ, লোক দেখানো ইবাদত আর লোক শোনানো ইবাদত। মানুষরে দেখাইয়া নামাজ পড়ছে, এর কারণে এরা হাসরের দিন আল্লাহর জাতরে সজিদা করতে পারতো না। গড় হামাইয়া দেখি আশ্চর্য হয়ে গেলা, কইলা দেখি মুসল্লাটা উঠাও। সেই মুসল্লা উঠাইলে উঠানের উপরে দেখা যায় পাত্রর এক চাক্কা, পাত্রর একটা রাখা। হইলা দেখি পাথরটা উঠাও, সেই উঠাইলে উঠানের পরে দেখা যায় সুরঙ্গ পথ লইয়া যাইতরা। বাদশাহ অন্তাকে খবর পাঠাইছেন, হে ওজির অভিন্তরে বান। মদিনাবাসী মানুষে দেখেন দেখিয়া মাথা মারইন আর কইন, হাই রে হাই, কি জাতীয় মানুষ আমরা দেশ আইলা রে, আমরা রে তো নষ্ট করিয়া আসলা। বাদশাহ গিয়া বেতাঘাত আরম্ভ হল্লাই তোরে মারি ফেলাইতা। ওজির কইল, বাদশাহ সামান্য দমল, ব্যাপারটা কিছু বুঝিলাই। বারবার জিজ্ঞাসা করার পরে কইছে, আমরা এখন হক কথা হইয়া, আমরা এক জায়গা পৃথিবীর পশ্চিম প্রান্তরে বসিয়া মাত কথা আরম্ভ হইছে। নবী জমিন থেকে যাওয়ার পরে ইসলাম যায়, এই নবী যাওয়ার পরে ইসলাম হেনে জমিন থেকে বিদায় লয় না। সারার বাদে ওটা বাহির হইছে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর শরীফ যেভাবে রাখা হইছে সেভাবে রইয়া গেছে। যদি ইসলাম জমিন থেকে বিদায় দিতে চাও তাহলে নবীর লাশ লইয়াও। নবীর লাশ যদি নিয়ে নষ্ট করে দিতে পারো, অটোমেটিক মসজিদ মাদ্রাসা আলিম খেওয়ার ইসলাম রাখতে পারতো নাই। খেয়ে ভাই তোমরা জীবনের সুখী, তোমরার বংশর কোন মানুষ খান করা লাগতো নাই, হাত বিজানি লাগতো নাই, পাও বরানি লাগতো নাই, আমরা জীবনের সুখী করি দিলাইম। তখন আমরা দুইজন রেডি হয়েছি, অজস্র টাকা পয়সা দিছে, মদিনার মানুষের মাঝে মাঝে নিয়ে খাওয়ায়। রাত্রে এসার নমাজ ভরে করো গেলা গিয়া মানুষরে কিছু হানি দিলে দিয়া হইল, আপনারা যাও গিয়ে আমরা ঘুমাইতাম, হেসাই ছুটি আল্লাহ আল্লাহ করতাম। তোমরা কিতা করো বলে আমরা আইছি নেওয়াত। মানুষ সরানির ভরে রাত যখন শেষ হয়ে গেল তখন আমরা মাটি কাটা আরম্ভ করলাম। মাটি কাটি কাটি লইয়া যাই, মাটি গুণ কিতা করো বলে মাটি গুণ নিয়ে আমরা জান্নাতুল বকিয়াত নিয়া চিত্রাইয়া ভালাই জমাইয়া না। হে বাদশাহ, যদি আজকে আমরা রে ধরতাই না, মানুষ ঢুকাইলা দেখলা মাত্র এক রাত যদি সময় পাইতা, তাহলে আল্লাহ নবীজির রওজার ভিতরে গিয়া ঢুকি গেছলা। এটা রাখা যায়নি জমিন।
ইগিন্তরে মারিয়া শেষ করলা, শেষ করার পরে বাদশাহ কইলা রাসূলুল্লাহ রওজার চতুর্দিকে হযরত আবু বকর হযরত উমর আর আরেকটা রোজার জায়গা খালি আছে, সারাটা এরিয়া তুমি 10 ফাউন্ডেশন বানাও বলে, কত ফুট ক মিটার হ গজ বলে, গজ নাই, মিটার নাই, হাত নাই। এই যে শক্ত মাটি যেটা আছে মরুভূমি জায়গার যে মাটি, ওটা এই পরিমাণ নিচে দিন চায়, যেদিন পানি উঠি যাইব দিন ফাউন্ডেশনের কাম শেষ হইব। কি পরিমাণ গভীর হইতো, গভীর করার পরে কইলা সীসা আনো, পাথর না, ইট না, হাঁটিবা সীসা, সীসা নিয়া গুন্ডি গালাইয়া বিটা উঠাইয়া গুম্বুদে খাজরা বানাইয়া দিছলা। আজ পর্যন্ত সে গুম্বুদি খাজরা লইয়া যায়, আসেনি না? দেখার লগে লগে মানুষের আকর্ষণ হয়ে যায়, ঠানিয়া লইয়া যায়। এখন আপনারা কইবা, আপনারা যে মেসাব হলে রসিদ চাওয়াছেন, কইবা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। দুইটা মানুষ থাকি নবী এখানে রক্ষা করতে পারছেন না, তোমার চন্দ্রে রক্ষা করি কিভাবে ব্যস্ত নিবা? তার জবাব নেওয়া আমি দেওয়া লাগতো নাই। আল্লামা সমহদ হিসাবে তার যে কিতাব ওফা ওখানো আনয়, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর দারুনি না, আবু বকর সিদ্দিকে হযরত আলীর ওসিয়ত করেন, হে আলী আমি তোমারে ওসিয়ত করি, আর তুমি আমি মরার পরে তোমার হাত দিয়া আমারে গোসল দিও, যে হাতে তুমি রাসূলুল্লাহরে গোসল দেবাইছলা। আবু বকর সিদ্দিকের আকীদা, যে হাত আল্লাহর হাবিবের জিসিম মোবারক লাগছে কেন বরকত হইছে নি না? আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় হওয়ার 2 বছর হয়ে গেছে, এখনো বরকত রইছে নি? রইছে, কিয়ামত পর্যন্ত থাকবো। ও হাত দিয়ে তুমি আমারে গোসল দেবাইও, গোসল দেবাইয়া সাবন লাগাইও, খুশবু লাগাইও, আমার রোজা বানাইও না। আমারে রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে যেখানে তখন রোজা দেব হইছে, ওখানে আনিয়া ঘরের দরজা বন্ধ থাকবো, আইয়া কইও হাজা আবু বকর, এই নইলে আবু বকর আপনার কাছে পারমিশন চাইতরা, ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহর নবী পারমিশন দেন তাহলে আমারে নবীর দ্বারা রাখবাই, ইল্লা ফারুদ্দু মাকাবিরাল মুসলিমিন, আর যদি ইজাজত পাও না, পারমিশন পাও না, তাহলে আমার এই মুসলমানের যে কবর দেব হইছে জান্নাতুল বাকিয়াত মাটি দিও, মিলবো নি? জিন্দা নবী, আপনারা কোন নবীর উম্মত জানি না, জিন্দা নবী নেই, জিন্দা নবীর গোসল দেবাই আবু বকর দে খাফন ফয়রাইয়া, ইজাজত আমরা কিলা ভাইমো, ইজাজত ওলা ভাইবাই, দরজা বন্ধ আছে, এখানে হওয়ার লগে লগে যদি দরজাটা খুলি যায় তাহলে ইজাজত হয়ে গেছে। আনছই নানার পরে কইছেন হাজা আবু বকর, এই নইলে আবু বকর ইস্তাজানু আপনার কাছে ইজিন চাইতরা, হওয়ার লগে লগে দরজা খুলি যায়, আর আল্লাহর হাবিবের রওজা শরীফ থেকে আওয়াজ হয়, আশিক রে মাসুকর লগে মিলাই দে, ও বাইরা লইয়া যাইও না। এরপরে হযরত ওমর আরেকটা রোজার জায়গা খালি আছে, হযরত ঈসা আলাইহিস সালামের রওজা হইব, চতুর্দিকে ফাউন্ডেশন করিয়া গম্বুজে খাজরা বানাইছিলা। তখন শামর একগুলো মানুষ, যে জায়গার নাম আসলো হলফ, এই জায়গার কিছু মানুষ এই পরিমাণ বিগড়িলা রাসূলুল্লাহর দ্বারা আবু বকর এখানে না। তখন মদিনার রাজ্য ভালোর লগে তারার চুক্তি হয়ে গেছে, রাজ্য ভালে তারিখ দেলাইছেন, আগামী অত তারিখ আমার যত মিলিটারি হল আছেন, পুলিশ বাহিনী লই আমি জাকাত ছাড়িয়া যাইব, তোমরা আবু বকর সিদ্দিক রে লইয়া যাইও। ইখানে আবার তারা রাতে আবু বকর সিদ্দিক রে মাটিয়ে খাইছে না। বুখারী শরীফের হাদিস, আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন মদিনার রাজ্যপাল, হঠাৎ একদিন মা আয়েশার ঘরের ফুল সাইটর ওয়াল ভাঙ্গিয়া ভরি যায়, 2টা কদম বাহির হইছে, যেমনে মানুষে দেখছে দেখিয়া কইছে কিন্তু আখেরি জওয়ানার নবীর কদম। ছেলেরা মেয়েরা বুড়া জওয়ান আসলা সারা ইয়া দেখুন, সারার শেষে আইছেন হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম হইল জুবাইর। তাই নাই আসাইলা সাইয়া কইলা, আল্লাহ আল্লাহর কসম দিয়ে আমি তোমার তান্দ্রে হইয়ার, এই 2টা কদম আল্লাহর নবীর কদম নাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। প্রায় 70 বছর ধরে আইছেন মাটি, এরা আইসে আইয়া কোনো মানুষ নাই, দরজা ভাই হামাইছে, রেডি হইছে, দরজা তাইয়া হামাইছে অস্ত্র লইয়া, কুদাল বা গেঞ্চি ওটা লইয়া, মাটি সরাই আবু বকর সিদ্দিক রে লইয়া যাইতো।
যখন এই উত্তর সাইডে দাঁড়াইছেন, দাঁড়ানির লগে লগে নবীর পাওয়ার, নবীর ক্ষমতা আল্লাহর জাতে কতখান দিছে। লগে লগে 10 সাইডর মাটি সরষার হামাইছেন, বিচরার উপরে মাটি চাপ দিয়া একসঙ্গে আল্লাহ নবী সারারে রাখি লইলা।